দৈনন্দিন খাদ্যের সম্ভারে খাবারের তালিকায় যতই মুখরোচক বিকল্প আসুক না কেন, বাঁকুড়াবাসীর মুড়ির প্রতি টান কিন্তু চিরন্তন। আর ঠিক সেই কারণেই শুনতে অবাক লাগলেও এটাই সত্যি, এই মুড়ি ও মুড়ি খাওয়াকে কেন্দ্র করে প্রতি বছর মাঘ মাসের 4 তারিখে আস্ত একটা মেলার আয়োজন হয় কেঞ্জাকুড়ায় দ্বারকেশ্বর নদীর তীরে। সেই মেলায় ফি বছর ভিড় করেন হাজার হাজার মানুষ। কিন্তু এত জায়গা থাকতে বিগত 200 বছরেরও বেশি সময় ধরে দ্বারকেশ্বর নদী তীরে সঞ্জীবনী মাতার মন্দির প্রাঙ্গণে এই মুড়ি মেলার আয়োজন কেন? কিসের টানে দূর দূরান্ত থেকে মানুষ শুধুমাত্র এখানে বসে মুড়ি খাওয়ার টানে ছুটে আসেন? এই প্রশ্নের উত্তর দিয়েছেন স্থানীয়রাই। তাদের কথায়, দ্বারকেশ্বর নদী দক্ষিণ বাহিনী, যা গঙ্গার সমতুল্য। সেই হিসেবে এই নদীর চরে মুড়ি খেলে সমস্ত রোগ যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া সম্ভব হয় বলে অনেকে মনে করেন। তবে এখন আর 24 প্রহর ব্যাপী হরিনাম সংকীর্তন নদীর চরে বসে মুড়ি খাওয়ার বিষয়টিতে আটকে নেই। এখন মেলা আসা প্রতিটি মানুষকে দুপুরে খিচুড়ি প্রসাদ খাওয়ানোর ব্যবস্থাও করা হয়েছে বলে আয়োজকরাও জানিয়েছেন। দীর্ঘ ধারাবাহিকতা মেনে প্রায় 200 থেকে 250 বছরের প্রাচীন কেঞ্জাকুড়া দ্বারকেশ্বর নদীর তীরে সঞ্জীবনী মাতার মন্দিরে মুড়ি দিয়ে শনিবার বাৎসরিক মুড়ি মেলায় অংশ নিলেন অসংখ্য মানুষ। শীতের হালকা রোদ গায়ে মেখে এদিন সকাল থেকেই নদীর চরে বসে শুধুমাত্র মুড়ি খাওয়ার আনন্দে বন্ধু বান্ধবকে সঙ্গে নিয়ে হাজির হয়েছিলেন অনেকেই। বর্তমান সময় সোশ্যাল মিডিয়ার দৌলতে মুড়ি মেলার আগাম খবর পেয়ে অভিনব আনন্দ উৎসবের স্বাদ নিতে তারা এসেছেন। সঙ্গে বর্তমান প্রজন্মেরও যে এই মুড়ি মেলাকে ঘিরে আগ্রহের অন্ত নেই, তা ফুটে উঠেছে তাদের কথাতে। এই ঘটনায় প্রমাণ করে সাধারণের চোখে অতি সাধারণ লাগলেও মুড়ি মেলাকে ফাস্ট ফুডে অভ্যস্ত বর্তমান প্রজন্মের যেন উন্মাদনার শেষ নেই এই মেলাকে কেন্দ্র করে। ফলে দিনে দিনে নবীন প্রবীণ অন্যতম মেলবন্ধনের কাজ করে চলেছে বাঁকুড়ার এই মুড়ি মেলা। সিঙ্গাড়া, চপ, ঘুগনি, আলুর দম, নারকেল নাড়ু, তিল নাড়ু সব কিছু নিয়ে আসা হয়েছে। পার্থক্য আছে, সবাই মিলে বাড়িতে একা একা খাওয়া হয়, এখানে সবাই মিলে একসাথে বসে আনন্দ করে খাওয়া। আর যে যেখানে থাকি আমরা সবাই একসাথে, এই দিনটাতে আমরা একসাথে আসি মুড়ি খাওয়া। প্রথমবার খুব ভালো লাগছে। এত লোকজন আরো বেশি আসতো, আমি ভেবে রেখেছি পরের বছর আবার আসবো। এত ভালো লেগেছে, মানে চারিদিকে লোকজন দেখে খুব আনন্দ হচ্ছে। মুড়ি খেলেন? হ্যাঁ, মুড়ি খেয়েছি। কি কি আয়োজন ছিল মুড়ি? মুড়িতে অনেক রকম আয়োজন ছিল, যেমন শসা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, সর্ষের তেল, চপ ছিল, তারপরে মিষ্টি ছিল, তারপরে মূলো ছিল, ধনেপাতা ছিল, নারকেল ছিল। খুব ভালো লাগছিল। হ্যাঁ, দারুণ একটা অভিজ্ঞতা হলো। এই যে জল বের করে খেলাম, জলটা খুব সুন্দর। জলটা এত ভালো লাগলো, মানে মিনারেল ওয়াটারের থেকেও খুব সুন্দর। জল খেলাম, মানে খুব ভালো। সব মিলিয়ে খুব সুন্দর, দারুণ একটা। হ্যাঁ, অন্য দিনের থেকে তো আজকে বেশি খাওয়া হয়েছে, কারণ এত মুড়ি বাড়িতে খাওয়া হয় না সাধারণত, এবং এতটা টাইম ধরে বাড়িতে খাওয়া হয় না, বাড়িতে কাজের জন্য খেতে পারি না। হ্যাঁ, একদম খুব আনন্দ হলো রোদ নিয়ে মুড়ি খাওয়া। প্রথমবার এলাম এখানে, খুব মজা হচ্ছে, সবার সাথে এসেছি। মুড়ি বাড়িতে খাও? হ্যাঁ, বাড়িতে খাই। এত মজা হয় কি? না, এখানে এসে একটা আনন্দ হচ্ছে, সবার সাথে খাচ্ছি। বা বাড়িতে খাই কেমন একটা লাগে, এখানে খুব মজা হচ্ছে সবার সাথে খেয়ে। কি কি পদ রয়েছে মুড়ির এখানে? এখানে মুড়ির শসা, মূলা, শসা, পেঁয়াজ, ধনেপাতা সব দিয়ে খাচ্ছি আমরা, কাঁচা লঙ্কা। এই নদীর চড়ে বসে মুড়ি খাওয়া, কি বলবেন? নদীর চড়ে মুড়ি খাওয়া প্রচন্ড একটা আনন্দের ব্যাপার, এবং চুয়া কেটে জল বার করে জল পান করি আমরা, যেটা এটা প্রচন্ড আসছে। এই মেলাটি যখন শুরু হয় তখন এক সাধু, এখানে এক ব্রহ্মচারী ছিলেন, উনি এখানে সিদ্ধি লাভ করার পরে এখানে হরিনাম সংকীর্তন শুরু করেন আশেপাশের গ্রামের মানুষজন নিয়ে। তখন এই আশেপাশে সমস্ত এলাকা জঙ্গলে ঘেরা ছিল, তাই প্রচন্ড ভয় ভীতির মধ্যে উনি এই মেলাটা তৈরি করেছিলেন, এবং পাশের গ্রামের মানুষ এসে কেউ বাড়ি ফিরে যেতে পারতেন না, সেই জন্য সাথে করে মুড়ি নিয়ে আসতো এবং মুড়ি খেয়ে হরিনাম সংকীর্তন শুনতো, তারপরে তারা বাড়ি ফিরে যেতেন, কেউ রয়েও যেত এখানে। সেই রীতি তখন থেকে প্রায় চলে আসছে এখনো অবধি, এখন চলছে এই 2026 সাল। মা সঞ্জীবনীর একটা আশীর্বাদ, মা সঞ্জীবনীর একটা মানে মঙ্গল, যেখানে মুড়ি যদি কেউ খায়, এই চুয়া কেটে জল দিয়ে এই মুড়ি খেলে তার অনেক রোগ মুক্তি হয়ে যায়, এবং অনেক রোগ, পেটের রোগ বা শারীরিক অনেক রোগ সেরেও যায়। সেই জন্য আজকে এই রীতি বা এই প্রচলন চলে আসছে, এবং তাই যে যেমনই মানুষ হোক, গরিব থেকে ধনী, প্রত্যেকে কিন্তু নদীর চরে বসে মুড়ি খায়, এবং এই পুণ্য লাভ করা। ব্যুরো রিপোর্ট, বাঁকুড়া এক্সপ্রেস, কেঞ্জাকুড়া।